ওয়েলকাম টু লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেল। লার্নার্স কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। এই চ্যানেলে আমরা আপকামিং স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামিনেশনের জন্য ইংলিশ সাবজেক্টের উপর মক টেস্ট সিরিজ শুরু করেছি। এর আগে আমরা 9-10 সিলেবাস থেকে একটি ফুল মক টেস্ট প্র্যাকটিস করেছি, আর আজকে আমরা 11-12 সিলেবাস থেকে একটি ফুল মক টেস্ট প্র্যাকটিস করব। ইফ ইউ ফাইন্ড দিস মক টেস্ট সিরিজ আর হেল্পফুল ইন ইউর প্রিপারেশন, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর তোমরা যারা আমার অনলাইন পেড মক টেস্ট গ্রুপে জয়েন হতে চাও, তার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। সেখানে তোমরা মক টেস্ট ডিটেলস পেয়ে যাবে। এবং আমরা আগস্ট মাসের জন্য মক টেস্ট শুরু করছি 3 তারিখ থেকে। লাস্ট মিনিটের প্রিপারেশনের জন্য মক টেস্টগুলো কিন্তু তোমাদের খুব সাহায্য করবে। তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1. Slight is the subject but not so the praise. The slight subject refers to the rape of the lock. এই কবিতায় আমরা পাবো স্লাইট সাবজেক্ট, এবং সেই সাবজেক্টটা কী ছিল? কাটিং অফ লকস অফ হেয়ার। বেলিন্ডার হেয়ারে তার যে লকসটা কাটা হয়েছিল সেই সাবজেক্টটা নিয়ে দ্য রেপ অফ দ্য লক এই কবিতাটা। কোয়েশ্চেন নাম্বার 2. The description of Belinda's toilet reminds us of. আলেকজান্ডার পোপ যে বেলিন্ডাস টয়লেট সিনের ডেসক্রিপশন দিয়েছেন, সেটা দেখে আমাদের কিসের কথা মনে পড়ে? সেটা আমাদের এপিক পোয়েম ইলিয়াডে আমরা পাবো, যখন অ্যাকিলিস যুদ্ধ করতে যাচ্ছেন তার আগে তার যে ডেকোরেশন সিন, তো সেটার কথা আমাদের মনে পড়িয়ে দেয়। তাহলে এটা হয়ে যাবে অপশন এ, অ্যাকিলিস। দ্য ডেসক্রিপশন অফ বেলিন্ডাস টয়লেট রিমাইন্ডস আস অফ অ্যাকিলিস। কোয়েশ্চেন নাম্বার 3. মোশনলেস লাইক অ্যান অ্যারেস্টেড স্নেক, ইট রেফার্স টু। কাকে দেখে মনে হচ্ছে মোশনলেস লাইক অ্যারেস্টেড স্নেক? দ্য লেগুন এই শর্ট স্টোরিতে আমরা দেখব এ টুইস্টেড রুট অফ সাম টল ট্রি। যে টুইস্টেড রুটগুলো আছে সেগুলোকে দেখে মনে হচ্ছে লাইক অ্যান অ্যারেস্টেড স্নেক। দ্য লেগুন এই শর্ট স্টোরিতে আমরা এই রেফারেন্স পাবো। কোয়েশ্চেন নাম্বার 4. দেয়ার ইজ নো ওর্স এনিমি অ্যান্ড নো বেটার ফ্রেন্ড দ্যান আ ব্রাদার, দ্য স্পিকার ওয়াজ। এর স্পিকার কে ছিল? দেয়ার ইজ নো ওর্স এনিমি অ্যান্ড নো বেটার ফ্রেন্ড দ্যান এ ব্রাদার, এটা বলেছিল আর্সাত, এবং সে তার ভাইয়ের উদ্দেশ্যে এটা বলেছিল। কোয়েশ্চেন নাম্বার 5. হোয়েন ওয়াজ দ্য পোয়েম দ্য ল্যাম্প পাবলিশড? উইলিয়াম ব্লেকের দুটো কবিতা দ্য ল্যাম্প এবং দ্য টাইগার দুটোই আমাদের সিলেবাসে আছে, এবং তার মধ্যে দ্য ল্যাম্প কবে পাবলিশ হয়েছিল? 1789-এ সংস অফ ইনোসেন্স এখানে পাবলিশ হয়েছিল, এবং দ্য টাইগার এটা পাবলিশ হয়েছিল 1794-এ। দ্য টাইগার, এবং দ্য টাইগারটা পাবলিশ করা হয়েছিল দ্য সং অফ এক্সপিরিয়েন্স। কোয়েশ্চেন নাম্বার 6. এ ফেমাস হিস্টোরিক্যাল ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য ইয়ার অফ পাবলিশিং দ্য পোয়েম দ্য ল্যাম্প, হোয়াট ইজ ইট? তোমাদের বললাম যে দ্য ল্যাম্প কবে পাবলিশ হয়েছিল? 1789-এ, এবং 1789-এ একটা খুব ফেমাস হিস্টোরিক্যাল ইভেন্ট হয়েছিল, সেটা ছিল দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। দ্য ফ্রেঞ্চ রেভলিউশনও কিন্তু রোমান্টিক্সদের খুব ইন্সপায়ার করেছিল। তো সেই রকমই 1789-এ দ্য ল্যাম্প পাবলিশ হয়েছিল, এবং সেই এজেই হয়েছিল দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। কোয়েশ্চেন নাম্বার 7. হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য কন্ট্রাস্ট প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য টাইগার? দ্য টাইগার এই পোয়েমে কবি একটা কন্ট্রাস্ট প্রেজেন্ট করেছেন। সেই কন্ট্রাস্টটা কী ছিল? ফেয়ারফুল সিমেট্রি। ফেয়ারফুল সিমেট্রি মানে বিউটিও ছিল এবং তার সাথে টেরারও ছিল। তাহলে এটাই হচ্ছে কন্ট্রাস্ট, বিউটি অ্যান্ড টেরার। কোয়েশ্চেন নাম্বার 8. দ্য রিপিটেশন অফ দ্য কোয়েশ্চেন ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি ইন দ্য ফাইনাল স্ট্যান্জা সাজেস্ট। আমরা দ্য টাইগার এই কবিতাতে পাবো যে এই সেন্টেন্সটা রিপিট হচ্ছে, ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, যে ল্যাম্পকে তৈরি করেছে সেই কি তোমাকে তৈরি করেছে? তো এটা কি সাজেস্ট করছে? এটা সাজেস্ট করছে দ্য কন্ট্রাস্ট বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য কন্ট্রাস্ট বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। কোয়েশ্চেন নাম্বার 9. ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ সিচুয়েটেড ইন। ম্যাকবেথের ক্যাসেলটা কোথায় ছিল? ইনভারনেস। আমরা পাবো সঠিক উত্তর অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 10. The utterance of the witches, "Fair is foul, foul is fair," is repeated by Macbeth later in Act 1 of the play.
আমরা ম্যাকবেথের যে ফার্স্ট স্পিচ পাবো সেটাও পাবো যে সো ফেয়ার অ্যান্ড ফাউল এ ডে আই হ্যাভ নট সিন। তো এইরকম, তো তার সাথে উইচেসের কথার সাথে তাদের কথার একটা সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি। তো এটা কি প্রমাণ করে? ইট প্রুভস প্রি এক্সিস্টিং স্পিরিচুয়াল বন্ড বিটুইন টু। ম্যাকবেথ এবং উইচের মধ্যে যে একটা স্পিরিচুয়াল বন্ড আছে যেটা কিনা ইভিল, তো সেটাই প্রমাণ করে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য পোয়েম টিনটন অ্যাবে ওয়াজ কম্পোজড ইন। টিনটন অ্যাবে কবে কম্পোজ করা হয়েছিল? July 13, 1798। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 12, দিস বিউটিয়াস ফর্মস দ্য এক্সপ্রেশন দিস বিউটিয়াস ফর্মস মিনস। দিস বিউটিয়াস ফর্মস মিনস বিউটিফুল সাইটস অ্যান্ড সাউন্ডস অফ নেচার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিলভান উই। সিলভান উই রিভারের কথা আমরা পাবো টিনটন অ্যাবে এই কবিতাতে। তো উইকে সিলভান কেন বলছেন? কারণ এটা উডসের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে সিলভান উই মানে উই নদী ফ্লোয়িং থ্রু দ্য উডসের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 14, টিল হিজ ডেথ উইলসন রিটেন দ্য সেন্স অফ। উইলসন রিটেন দ্য সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিপ প্যাশন ফর ন্যাচারাল বিউটি। মৃত্যুর সময় পর্যন্ত তার যে ন্যাচারাল বিউটির মতো প্যাশন সেটা কিন্তু ছিল। কোয়েশ্চেন নাম্বার 15, স্কুবাট কে ছিল? স্কুবাট ওয়াজ অ্যান অস্ট্রিয়ান কম্পোজার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 16, উইলসন ডায়েড বিকজ অফ। উইলসন কিসের জন্য মারা গিয়েছিল? সে কিন্তু চারকোল পয়জনিংয়ের দ্বারা সুইসাইড অ্যাটেম্প করেছিল, কিন্তু তখন সে মারা যায়নি। ন্যারেটর বলছেন যে উইলসন যেন মারা যাচ্ছে বিকজ অফ দ্য বিউটি অফ নেচার। শেষের দিকে আমরা দ্য বিউটি অফ নেচারের কিন্তু রেফারেন্সটা পাবো। কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য অনলি গ্রিন ইন দ্য ওক ট্রি ইন ক্রিস্তাবল। ক্রিস্তাবল পোয়েমে অনলি গ্রিন কী ছিল? আমরা দেখব যে সেখানে কিন্তু এখনও উইন্টারের ছাপ আছে, যদিও এপ্রিল মাস পড়ে গেছে কিন্তু স্প্রিং সিজন তখনও আসেনি। উইন্টারের একটা রেশ আছে, কিন্তু তার মধ্যে অনলি গ্রিন ছিল মস অ্যান্ড মিসেলটো। এটাই ছিল অনলি গ্রিন। কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ সিজন ওয়াজ অ্যাপ্রোচিং স্লোলি অ্যাজ ডেসক্রাইব ইন দ্য পোয়েম ক্রিস্তাবল। যেমন বললাম সেটা ছিল এপ্রিল মাস এবং স্প্রিং তখন অ্যাপ্রোচিং। পুরোপুরি কিন্তু স্প্রিং আসেনি, কিন্তু স্প্রিং আসবে, এরপর উইন্টার চলে যাবে এবং স্প্রিং আসবে। কোয়েশ্চেন নাম্বার 19, দ্য বয় লাইকড বেস্ট দ্য মেমোরিজ অফ ভিদক বিকজ। এটা দ্য আরবি এই শর্ট স্টোরিতে আমরা দেখব দ্য মেমোরিজ অফ ভিদক। এই বইটি দ্য বয় সব থেকে বেশি ভালোবাসত। কেন? কারণ ইটস লিভস ওয়ার ইয়েলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইট লিভস ওয়ার ইয়েলো। কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট ইজ এ চ্যালিস। চ্যালিস এর রেফারেন্স আমরা পাই ওই আরবি শর্ট স্টোরিতে। চ্যালিস কাকে বলে? চ্যালিস হলো আ লার্জ ওয়াইন কাপ ইউজড বাই ক্রাইস্ট ইন হিজ লাস্ট সাপার। ক্রাইস্ট তার লাস্ট সাপারে যে ওয়াইন কাপটা ইউজ করেছিলেন তাকেই বলা হয় চ্যালিস। কোয়েশ্চেন নাম্বার 21, বেকন সেজ দ্যাট ইফ এ ম্যান কনভার্স লিটিল হি নিডস। বেকন বলেছেন যদি কোনো মানুষ কনভারসেশন কম করে তাহলে তার কী দরকার? হি নিডস আ প্রেজেন্ট উইট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 22, অ্যাজ পার বেকন টু কিওর দ্য প্রবলেম অফ ওয়ান্ডারিং মাইন্ড উই শুড স্টাডি। তিনি স্টাডির কতগুলো কী স্টাডি কিওর করে তার রেফারেন্স দিয়েছেন, এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যদি কারোর ওয়ান্ডারিং মাইন্ড হয়, পড়াশোনায় মন না বসে, তাহলে তাকে কী স্টাডি করানো দরকার? ম্যাথামেটিক্স। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য এসে অফ স্টাডিজ রিফ্লেক্টস বেকনস ড্যাশ আউটলুক। অফ স্টাডিজ এই এসটা বেকনের কোন আউটলুক প্রকাশ করে? প্র্যাগমেটিক অ্যান্ড মরালিস্টিক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্র্যাগমেটিক অ্যান্ড মরালিস্টিক। কোয়েশ্চেন নাম্বার 24, অ্যাকর্ডিং টু সেলি হুইচ থিংস আর মোর ট্রু অ্যান্ড ডিপ দ্যান উই মর্টালস ইউজুয়ালি কনসিডার। সেলির মতে মোর ট্রু অ্যান্ড ডিপ কোনটা, যেটা আমরা হিউম্যানরা কনসিডার করি? সেটা হলো ডেথ। ডেথকেই বলা হয় মোর ট্রু অ্যান্ড মোর ডিপ। কোয়েশ্চেন নাম্বার 25, দ্য টোন অফ দ্য পোয়েট ইন হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং ইজ। তিনি যখন বলছেন যে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং,
এখানে পোয়েটের টোনটা কীরকম? টোনটা হলো মনফুল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। যদিও তিনি স্প্রিংয়ের সংগুলো অটামে পাচ্ছেন না, তাই বলে একটা মনফুল সিগনিফিকেন্স আছে, কিন্তু তার সাথে তিনি কিন্তু সেটা অ্যাকসেপ্টও করে নিচ্ছেন। দাউ হ্যাজ দাই মিউজিক টু, অটামেরও নিজস্ব মিউজিক আছে, তাই স্প্রিংয়ের মিউজিকের জন্য মন করে লাভ নেই, শেষে তিনি অ্যাকসেপ্ট করছেন। কোয়েশ্চেন নাম্বার 26, I think where we feel there is some hidden want. Where do we feel some hidden want? Hidden want অর্থাৎ ল্যাকটা কোথায় থাকে? ইন ভিক্টোরিয়ার সং এবং ইন ম্যারেজ সং। স্কাইলার্কের সং কিন্তু সেগুলোর উপরে, তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 27, সেলি স্কাইলার্ক ইজ। সেলি স্কাইলার্ক কীরকম? সে ছিল প্লেটোস আইডিয়ালিস্টিক স্পিরিট, জয়ফুল স্পিরিট, ব্লিদি স্পিরিট। Question number 28, how many human forms have been presented in the second stanza of To Autumn? To Autumn এর সেকেন্ড স্ট্যাঞ্জাতে তিনি 4টে ফর্মে অটমকে প্রেজেন্ট করছেন। তাহলে হাউ মেনি হিউম্যান ফর্মস? 4। তার মধ্যে ছিল ফার্স্ট ছিল উইনোয়ার, রিপার, গ্লিনার এবং সিডার প্রেসার। কোয়েশ্চেন নাম্বার 29, our sweetest songs are those that tell of saddest thought is an example of। এটা একটা ফিগার অফ স্পিচের কোয়েশ্চেন। এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে এপিগ্রাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 30, দ্য পোয়েম কুবলা খান ওয়াজ পাবলিশড অ্যাট দ্য রিকোয়েস্ট অফ। কুবলা খান এই পোয়েমটি যদিও কম্পোজ করেছিলেন অনেক দিন আগে, কিন্তু তিনি সেটা তখন পাবলিশ করেননি। তারপরে বায়রনের রিকোয়েস্টে, লর্ড বায়রন, তিনিও একজন রোম্যান্টিক পোয়েট ছিলেন, তার রিকোয়েস্টে তিনি সেটা পাবলিশ করেছিলেন। তাহলে দ্য পোয়েম কুবলা খান ওয়াজ পাবলিশড অ্যাট দ্য রিকোয়েস্ট অফ বায়রন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 31, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ কুবলা খান? কুবলা খান এই পোয়েমের সেন্ট্রাল থিম কী ছিল? সেন্ট্রাল থিম হলো পোয়েটিক ইন্সপিরেশন। কোয়েশ্চেন নাম্বার 32, কুবলা খান ট্রান্সপোর্ট আস টু। কুবলা খান এই কবিতাটা পড়লে সেটা আমাদের কোথায় নিয়ে যায়? আমাদের মিডল এজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিডল এজ। কোয়েশ্চেন নাম্বার 33, ক্যারেক্টারিস্টিক অফ ল্যাম্বস এসেজ আর। ল্যাম্বের এসে আছে আমাদের সিলেবাসে, ড্রিম চিলড্রেন এবং দ্য সুপার অ্যানিমেটেড ম্যান। তো ল্যাম্বের এসের ক্যারেক্টারিস্টিক কী? ক্যারেক্টারিস্টিক হলো রিফাইন্ড অ্যান্ড এক্সকুইজিট হিউমার, জেনুইন অ্যান্ড কর্ডিয়াল প্লেজেন্ট্রি, হার্ট টাচিং প্যাথোস। তাহলে অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য অ্যান্সার। এই 3 রকম কোয়ালিটি আমরা ল্যাম্বের এসের মধ্যে পাই। কোয়েশ্চেন নাম্বার 34, দ্য প্লেস ইন হুইচ মিসেস ফিল্ড লিভড ওয়াজ বিগার দ্যান দ্য হাউস অফ ল্যাম্ব। মিসেস ফিল্ড যেই বাড়িতে থাকেন সেটা ল্যাম্ব যে বাড়িতে থাকে তার থেকে কত গুণ বড়? 100 টাইমস বিগার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 35, দ্য ব্লাশফুল হিপোক্রিন। অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মাইথোলজি হিপোক্রিন ইজ দ্য নেম অফ। ক্লাসিক্যাল মাইথোলজিতে হিপোক্রিন কিসের নাম? হিপোক্রিন ইজ দ্য নেম অফ ফাউন্টেন, যেখান থেকে পোয়েটিক ইন্সপিরেশন পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 36, হোয়ার ইউথ গ্রোজ পেল অ্যান্ড স্পেক্টার থ্রিন অ্যান্ড ডাইজ, হেয়ার কিডস থিংস অফ। এই লাইনে আমরা কিডসের একটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট পাই। সেখানে তিনি তার ব্রাদার টমের কথা চিন্তা করেছেন, যিনি মারা গিয়েছিলেন টিউবারকুলোসিস রোগে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিজ ব্রাদার টম। কোয়েশ্চেন নাম্বার 37, হোয়েন ইজ দ্য আইডিয়াল টাইম টু ডাই ফর দ্য পোয়েট ইন ওড টু এ নাইটেঙ্গেল। ওড টু এ নাইটেঙ্গেলে কবি বলেছিলেন এটাই ছিল আইডিয়াল টাইম যখন আমি টু ডাই, মারা যেতে পারি। সেটা কখন? হোয়েন হি ইজ ইমার্সড ইন দ্য সং অফ নাইটেঙ্গেল, যখন তিনি নাইটেঙ্গেলের গানে পুরো নিমজ্জিত হয়ে গেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 38, হোয়াট আর দ্য সিমিলারিটিস বিটুইন অ্যালিস দ্য মাদার অ্যান্ড দ্য অ্যালিস দ্য ডটার। অ্যালিস দ্য মাদার এবং অ্যালিস দ্য ডটারের কি সিমিলারিটিস পাই? হার আইজে পাই এবং হার ব্রাইট হেয়ারেও আমরা সিমিলারিটিস পাই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 39, দে এনফোর্স ইউর স্লেভারি অ্যান্ড কল ইট ফ্রিডম, হু আর দে ইন দিস লাইন। এখানে দে বলতে তিনি কাদের রেফার করেছেন? যে বিষয় ওই ফ্রিডম এসেতে এখানে তিনি দে বলতে রেফার করেছেন দ্য রুলিং ক্লাস বা দ্য মাস্টার ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 40,
when they cut off King Charles' head, in which year did this happen? কিং চার্লস কিং চার্লসকে বিহেডেড করা হয়েছিল এবং সেটা একটা হিস্টোরিক্যাল রেফারেন্স এবং সেটা কত সালে হয়েছিল? সেটা হয়েছিল 1649-এ। এই ইয়ারটা খুব ইম্পর্টেন্ট, 1649। কোয়েশ্চেন নাম্বার 41, অ্যাজ কোটেড বাই শ হোয়াট অ্যাডভাইস ডিড শেক্সপিয়ার ইয়াগো গিভ? আমরা ফ্রিডম এসেতে একটা রেফারেন্স পাবো যেখানে শেক্সপিয়ারের রেফারেন্স তিনি আনছেন, যেখানে ইয়াগো বলছিলেন পুট মানি ইন দাই পার্স। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুট মানি ইন দাই পার্স। কোয়েশ্চেন নাম্বার 42, হোয়াট ইজ দ্য ডিউকস কমপ্লেন অ্যাবাউট দ্য ডাচেস? দ্য মাই লাস্ট ডাচেস এই কবিতাতে ডিউক ডাচেসের ব্যাপারে কি কমপ্লেন করেছিলেন? তিনি কমপ্লেন করেছিলেন হার টু ইজিলি প্লিজ নেচার, মানে ডাচেস খুব তাড়াতাড়ি প্লিজ হয়ে যায়, সেটাই ছিল ডিউকের কমপ্লেন। কোয়েশ্চেন নাম্বার 43, রায়না's eavesdropping habit is referred to by her parents as? রায়না যে ইভসড্রপিং করতো অর্থাৎ বাইরে দাঁড়িয়ে কথা শুনতো, সেটা তার প্যারেন্টসরা কীরকম হ্যাবিট বলেছিলেন? অ্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাবোমিনেবল হ্যাবিট, অ্যাবোমিনেবল হ্যাবিট। কোয়েশ্চেন নাম্বার 44, হোয়াট র্যাঙ্ক ডাজ সার্জিয়াস হোল্ড ইন দ্য বুলগেরিয়ান আর্মি? বুলগেরিয়ান আর্মিতে সার্জিয়াসের র্যাঙ্ক কী ছিল? মাদ্রাসা সার্ভিস কমিশনে যে এক্সামটা লাস্ট ইয়ার হলো সেখানে কিন্তু পেটকফের র্যাঙ্ক জিজ্ঞাসা করেছিল। পেটকফ ছিল একজন মেজর এবং সার্জিয়াস ছিল একজন কলোনেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 45, ইন ব্লুমসলি's ফেমাস আইকনোক্লাস্টিক ডায়ালগ টু রায়না হি কলস 9 out of 10 সোলজার্স টু বি। তিনি ব্লুমসলি বলেছিলেন যে 9 সোলজার্স আউট অফ 10 সোলজার্স আর ফুলিশ বা কাওয়ার্ড। সঠিক উত্তর হয়ে যাবে কাওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 46, হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল ইট টার্নড ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স? দিস সেন্টেন্স উইল বি, হোয়াট ডাজ ইট ম্যাটার ইফ আই ফেল, একে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করি তাহলে এটা কী রকম সেন্টেন্স হবে? ইট ডাজ নট ম্যাটার ইফ আই ফেল। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 47, সি ইজ ফন্ড ড্যাশ সুইট। ফন্ডের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হয়? ফন্ড অফ সুইটস। কোয়েশ্চেন নাম্বার 48, হ্যাজ হি নট সিন দ্য পিকচার? ভয়েস চেঞ্জ, এটা ভয়েস চেঞ্জ করলে আমরা কী পাবো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হ্যাজ নট দ্য পিকচার বিন সিন বাই হিম। নটটা কিন্তু আগে চলে আসবে। কোয়েশ্চেন নাম্বার 49, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ। এই চারটে অপশন আছে, তার মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটা তোমাদের বলতে হবে। আই অমিত অ্যান্ড ইউ কমিটেড দ্য মিসডিড। এটা যেহেতু একটা নেগেটিভ সেন্টেন্স তাই আইটা আগে হবে, প্রথমেই হয়ে যাবে ফার্স্ট পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন। এটা রুলটা হবে 1 3 2। নেগেটিভ যদি হয় সেন্টেন্স তাহলে এই রুলে হয় 1 3 2, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, দেন সেকেন্ড পার্সন। কোয়েশ্চেন নাম্বার 50, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, এবং এক্ষেত্রে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে? কোয়েশ্চেন নাম্বার 50-তে কারেক্ট সেন্টেন্স হবে ইফ আই ওয়েড ইউ আই উড নট হ্যাভ গন দেয়ার। যেহেতু এটা সাবজেক্টিভ মুডে আছে তাই আই ওয়েড ইউ এটাই হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 51, দ্য পেশেন্ট ডায়েড পিসফুলি, ইউজ আ ফ্রেজাল ভার্ব ইন প্লেস অফ দ্য বোল্ড ওয়ার্ড ডায়েডের ফ্রেজাল ভার্ব কী হবে? ডায়েডের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে পাস্ট অ্যাওয়ে মানে ডায়েড। কোয়েশ্চেন নাম্বার 52, রিলেটিভ প্রোনাউন ইজ প্রিসিডেড বাই। একটা রিলেটিভ প্রোনাউনের আগে সবসময় একটা অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে তাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। কোয়েশ্চেন নাম্বার 53, অ্যাট ফেস ভ্যালু মিনস, কোনো কিছুকে তার ফেস ভ্যালু অনুযায়ী নেওয়া, তার মানে আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স। কোয়েশ্চেন নাম্বার 54, ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়র ড্যাশ অ্যান ইন্টারেস্টিং বুক। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। টেলস ফ্রম শেক্সপিয়র এটা একটা বইয়ের নাম, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ইজ, আর করবো না, এটা হয়ে যাবে ইজ। কোয়েশ্চেন নাম্বার 55, এই জিরান্ড ইজ ইউজড, জিরান্ডকে কীভাবে ব্যবহার করা হয়? অ্যাজ দ্য অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব। তোমাদের বলতে হবে কোন সেন্টেন্সটা রাইট। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে?
জিরানকে তো আমরা অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন ব্যবহার করি এবং অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্বও ব্যবহার করি। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বোথ আর কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 56, দেয়ার আর 3 স্কুলস ইন দ্য ভিলেজ ড্যাশ। এটা একটা কোয়েশ্চেন ট্যাগের কোয়েশ্চেন ট্যাগ, এটা যেহেতু সেন্টেন্সটা পজিটিভে আছে তাহলে আমাদের কোয়েশ্চেন ট্যাগটা নেগেটিভ হবে এবং সঠিক উত্তর কী হয়ে যাবে, আর নট দেয়ার। কোয়েশ্চেন নাম্বার 57, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ। দ্য প্লেস, এই দ্য প্লেসকেই ডিসক্রাইব করছে হোয়ার হি ওয়াজ বর্ন, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 58, এ ড্যাশ অফ মাউন্টেন্স, এ চেন অফ মাউন্টেন্স, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ চেন অফ মাউন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 59, ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড নিউ, নিউ ওয়ার্ডটার ভার্ব ফর্ম কী হবে, নিউ ওয়ার্ডের ভার্ব ফর্ম হবে রিনিউ, কোনো কিছুকে রিনিউ করা আমরা বলি, তো সেটা হলো নিউ এর ভার্ব ফর্ম। কোয়েশ্চেন নাম্বার 60, আজকে সেটের লাস্ট কোয়েশ্চেন, হ্যাভিং টু অপোজিং ফিলিংস অ্যাট দ্য সেম টাইম ইজ কল্ড। যখন আমাদের একই জিনিসের প্রতি দুরকম ফিলিংস আসে তাকে আমরা বলি অ্যাম্বিভ্যালেন্ট বা অ্যাম্বিগুইটি। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাম্বিভ্যালেন্ট। আউট অফ 60 তোমাদের স্কোর কত হলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর এই সেটের পিডিএফ পেতে ইউ ক্যান জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। স্টে হ্যাপি, স্টে পজিটিভ, থ্যাংক ইউ।